আপনি কি পুরুষহীনতায় ভুগছেন? আপনার কি যৌন শক্তি কমে গেছে? আজকের ভিডিওটা আপনার জন্য, না টেনে সম্পূর্ণ দেখুন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজ আমরা কথা বলবো টেস্টানন ইনজেকশন নিয়ে। এটি কেন ব্যবহার করা হয়ে থাকে, ডোজেস, পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত জানবো। চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল আলোচ্য বিষয়ে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, আর হাতের ডান পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে। চলুন জেনে নেওয়া যাক। আজ আমরা জানব টেস্টানন আইএম ইনজেকশন, টেস্টোস্টেরন, ডেকানোয়েট। এটি তৈরি করেছেন নোভিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। টেস্টানন ব্র্যান্ড নেম, জেনেরিক নাম হচ্ছে টেস্টোস্টেরন ডেকানোয়েট। চলুন জেনে নেওয়া যাক। আমরা সর্বপ্রথমে জানব এটি কি কি রোগে ব্যবহার হয়ে থাকে। টেস্টোস্টেরন প্রাথমিক এবং মাধ্যমিক হাইপোগোনাডাল ব্যাধিগুলির জন্য টেস্টোস্টেরন প্রতিস্থাপন থেরাপির জন্য নির্দেশিত হয়, যার মধ্যে রয়েছে কাস্ট্রেশনের পর ইউনুচেডিয়াম, হাইপোপিটুইটারিজম, এন্ডোক্রাইন পুরুষহীনতা, স্পার্টোজেনিক ব্যাধির কারণে নির্দিষ্ট ধরনের বন্ধ্যাত্ব, পুরুষ ক্লাইম্যাকটেরিক উপসর্গ যেমন লিবিডো কমে যাওয়া এবং সাধারণ সুস্থতার অনুভূতি কমে যায় এমন অ্যান্ড্রোজেনের অভাবজনিত অস্টিওপোরোসিস, মহিলা থেকে পুরুষ ট্রান্সসেক্সুয়াল টেস্টোস্টেরন পুরুষালীকরণের জন্য নির্দেশিত হয়। ফার্মাকোলজি। একটি মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই মেডিসিন সম্পর্কে জেনে নেওয়া উত্তম। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। টেস্টোস্টেরন হলো প্রধানত অন্তঃসত্ত্বা হরমোন, যা পুরুষের যৌন অঙ্গের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় এবং পুরুষের সেকেন্ডারি লিঙ্গ বৈশিষ্ট্য। প্রাপ্তবয়স্কদের জীবনকালে টেস্টোস্টেরন অন্ডকোষ এবং আনুষঙ্গিক কাঠামোর কার্যকারিতা এবং কামশক্তি, সুস্থতার অনুভূতি, ইরেকটাইল ক্ষমতা, প্রোস্টেট এবং সেমিনাল ভেসিকল ফাংশন রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য। টেস্টানন দিয়ে হাইপোগোনাডাল পুরুষদের চিকিৎসার ফলে টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোস্টেনিডিওনের রক্তরস ঘনত্বের চিকিৎসাগতভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি, সেই সাথে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন হ্রাস পায়। প্রাথমিক হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম আক্রান্ত পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন ডেকানোয়েট দিয়ে চিকিৎসার ফলে গোনাডোট্রোপিনের মাত্রা স্বাভাবিক হয়। টেস্টোস্টেরন ডেকানোয়েট দিয়ে মহিলা থেকে পুরুষ ট্রান্সসেক্সুয়ালদের চিকিৎসার ফলে রক্তরস টেস্টোস্টেরনের মাত্রা ক্লিনিক্যালভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি পায়। এলএইচ এবং এফএসএইচ স্তর হ্রাস পায় এবং এসএইচবিজি স্তর হ্রাস পায়। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ টানলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এটা পুরুষদের জন্য জানা অত্যন্ত জরুরি, কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ সেক্সুয়াল সমস্যায় ভুগছেন। ডোজ এবং প্রশাসন। সাধারণভাবে ডোজ পৃথক রোগীর প্রতিক্রিয়া অনুযায়ী সামঞ্জস্য করা উচিত। প্রাপ্তবয়স্ক সাধারণত প্রতি 3 সপ্তাহে 1 মিলি একটি ইনজেকশন যথেষ্ট। টেস্টোস্টেরন গভীর ইন্ট্রামাসকুলার ইনজেকশন দ্বারা পরিচালিত হওয়া উচিত। শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে নিরাপত্তা এবং কার্যকারিতা পর্যাপ্তভাবে নির্ধারণ করা হয়নি। টেস্টোস্টেরনের বেনজিল অ্যালকোহল রয়েছে এবং এটি 3 বছরের কম বয়সী শিশুদের দেওয়া উচিত নয়। মিথস্ক্রিয়া। এনজাইম প্রচিতকারী এজেন্ট টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি বা হ্রাস করতে পারে, অতএব ডোজ বা ইনজেকশনের মধ্যে বিরতির সমন্বয় প্রয়োজন হতে পারে। বিপরীত প্রতিক্রিয়া। টেস্টোস্টেরন বা এর যে কোনো উপাদানের প্রতি পরিচিত অতি সংবেদনশীলতার ক্ষেত্রে টেস্টোস্টেরনের নিষিদ্ধ। এটি পরিচিত এবং সন্দেহজনক প্রোস্টাটিক কার্সিনোমা বা পুরুষ স্তন কার্সিনোমা সহ রোগীদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞাযুক্ত। ক্ষতিকর দিক। টেস্টোস্টেরন থেরাপির সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো অকাল যৌন বিকাশ, ইরেকশনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, ফ্যালিক বর্ধিত হওয়া এবং অকাল এপিফাইলিস বন্ধ হওয়া। প্রিয়াপিজম, অলিগোস
স্পার্মিয়া, বীর্যপাতের পরিমাণ হ্রাস এবং তরল এবং সোডিয়াম ধারণ, গর্ভাবস্থা এবং স্তন্যদান। গর্ভবতী মহিলাদের টেস্টোস্টেরন ব্যবহারের জন্য পর্যাপ্ত তথ্য নেই। ভ্রূণের ভাইরালাইজেশনের ঝুঁকির পরিপ্রেক্ষিতে গর্ভাবস্থায় টেস্টোস্টেরনের ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থার সময় টেস্টোস্টেরন দিয়ে চিকিৎসা বন্ধ করা উচিত। স্তন্যপান করানোর সময় ব্যবহারের জন্য পর্যাপ্ত তথ্য নেই। স্তন্যপান করানোর সময় টেস্টোস্টেরনের ব্যবহারের পর্যাপ্ত তথ্য নেই। অতএব স্তন্যপান করানোর সময় টেস্টোস্টেরন ব্যবহার করা উচিত নয়। সতর্কতা: অকাল এপিফাইলিস বন্ধ হওয়া বা অকাল যৌন বিকাশ এড়াতে প্রাক বয়ঃসন্ধিকালীন ছেলেদের সতর্কতার সাথে অ্যান্ড্রোজেন ব্যবহার করা উচিত। পরিপক্কতা নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। সুপ্ত বা প্রকাশ্য কার্ডিয়াক ব্যর্থতা, রেনাল ডিসফাংশন, হাইপারটেনশন, মৃগী রোগ বা মাইগ্রেন বা এই অবস্থার ইতিহাস রোগীদের নিবিড় চিকিৎসা তত্ত্বাবধানে রাখা উচিত, কারণ উত্তেজনা বা পুনরাবৃত্তির মাঝে মাঝে পরিচিত হতে পারে। সৌম্য প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়ায় আক্রান্ত পুরুষদের সতর্কতার সাথে অ্যান্ড্রোজেন ব্যবহার করা উচিত। স্টেরয়েডের ব্যবহার কিছু পরীক্ষার ফলাফল প্রভাবিত করতে পারে। খেলাধুলার সক্ষমতা বাড়াতে অ্যান্ড্রোজেনের অপব্যবহার গুরুতর স্বাস্থ্য ঝুঁকি বহন করে এবং নিরুৎসাহিত করে। ওভারডোজ প্রভাব: টেস্টোস্টেরনের তীব্র ইন্ট্রামাসকুলার বিষাক্ততা খুব কম। পুরুষদের মধ্যে প্রিয়াজিজম দীর্ঘস্থায়ী ওভারডোজের একটি উপসর্গ। যদি এটি ঘটে তবে চিকিৎসা বাধা দেওয়া উচিত এবং উপসর্গটি অদৃশ্য হয়ে যাওয়ার পরে কম মাত্রায় পুনরায় শুরু করা উচিত। থেরাপিউটিক ক্লাস: পুরুষ যৌন হরমোন অ্যান্ড্রোজেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।